নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। গণতন্ত্রে জনতার শক্তি শেষ কথা। রায়না বিধানসভায় প্রশাসনিক বাধার মধ্যেও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গণতন্ত্রে জনতাই শেষ কথা, এই সত্যিই আবারও প্রমাণিত হলো পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার বোরগ্রামে। আজ এখানে আমাদের নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসন চিরাচরিত রীতিতেই শেষ মুহূর্তে সভার অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনিক এই বাধা মানুষের উৎসাহ ও উদ্দীপনাকে দমিয়ে রাখতে পারেনি। সভা করতে না পারলেও জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বোঝা গেছে মানুষের মনোবল কতটা দৃঢ়। শয়ে শয়ে কর্মী সমর্থক ও সাধারণ গ্রামবাসী একসঙ্গে মিছিলে পা মিলিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। স্লোগানে, পদযাত্রায় ও শান্তিপূর্ণ অংশগ্রহণে তারা স্পষ্ট করে দিয়েছেন, গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা সফল হবে না। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনিক বাধা সত্ত্বেও মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে জনতার আস্থা ও সমর্থন অটুট রয়েছে। রাজনৈতিক কর্মী সমর্থকদের মতে অনুমতি না পেলেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি, যা ভবিষ্যতেও আন্দোলনের পথকে আরও দৃঢ় করবে। আজকের বোরগ্রামের এই চিত্র আবারও দেখিয়ে দিল, গণতন্ত্রের শেষ কথা বলে জনতাই, আর সেই জনতার কণ্ঠ কখনো চাপা দেওয়া যায় না। দেখুন সেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মিছিলের দৃশ্য। সেই পার্টি এখানে সভা করতে পারবে না। আমরাও ঠিক করেছি, পারমিশন দিন আর না দিন সভা আমরা করবই। ঠিক আছে? গত ভোটের তাই করেছিল, বিজেপি সভা করতে চাইলে করবে না। তখন কোর্টে গিয়ে করে কোর্টের ব্যাপার নয়, মাঠে যা হবে হিসাব মাঠেই হবে। তাই আজকে আমরা এসেছি, ভগবানের শপথ করে বলে যাচ্ছি, তিনি লাঙ্গল ধরে সবকে ঠান্ডা করে দিলেন। বলরাম আছেন এখানে, মহাবলী যদি পারমিশন না দেন সেখানে তো সভা করবই, বাকি জায়গা তো বিনা পারমিশনে সভা করব, এটা আমি বলে যাচ্ছি। পারমিশন দেওয়া না দেওয়া পুলিশের কোনো অধিকার নাই। সভা যেখানে ইচ্ছা করব। আমরা বুঝি মানুষের সুবিধা অসুবিধা, কারো অসুবিধা করছে না সভা করে, তাহলে তোমাদের পেট খারাপ হচ্ছে কেন? তোমাদের কাজ এখানে বেশি ভিড় হলে যাতে রাস্তা বন্ধ না হয়, মানুষের কষ্ট না হয়, তার জন্য পুলিশ ফোর্স দিয়ে শান্তি রক্ষা করা, বাস, আর কিছু না। দারোয়ানের কাজ দারোয়ান করবে, আমরা পুরোহিতের কাজ করছি, জজমানের কাজ করছি, সেটা আমরা করবো।